এটিএম আজহারুল ইসলামের রিভিউ থেকে উদ্ভূত আপিল মামলার শুনানি শুরু হয়েছে। আজকে আমাদের পক্ষে শুনানির প্রায় 90 ভাগ শেষ হয়ে গেছে। বাকি 10 ভাগ শুনানির জন্য আগামী বৃহস্পতিবার সকালে 1 নম্বর আইটেম আকারে বাকি অংশ শুনানি অনুষ্ঠিত হবে। প্রথম হলো, আমরা বলেছি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামায়াতের নেতৃবৃন্দকে আগে ফাঁসি কার্যকর করা হয়েছে। তিনি এখনো বেঁচে আছেন। তার ফাঁসি কার্যকর করার জন্য যে রায় দেওয়া হয়েছিল, এটিও ছিল রাজনৈতিক বিবেচনায় তাকে টার্গেট করা হয়েছিল। যে একটি ঘটনায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ঘটনায় সাক্ষীরা এসে আদালতে বলছেন যে তারা 3 কিলোমিটার এবং 3.5 কিলোমিটার দূরে থেকে তারা দেখেছেন যে আজহার সাহেব নাকি ঘটনার সঙ্গে জড়িত, এবং এটাও বলেছেন যে আয়োরকে নিয়ে যে স্টেটমেন্ট, আমরা বলেছি আয়োর কাছে যাওয়া যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা আদালতে যারা এসেছেন তারা না আসা সত্ত্বেও আমাদেরকে কোনো কন্ট্রাডিকশন নিতে দেন নাই। আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা হবে না, এই মর্মে আপিল বিভাগ আগে রায় দিয়েছেন জনাব কাদের মোল্লার মামলায়। আমরা আজকে এটাও বলেছি যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা ছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীন কিংবা এই ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব নয়। আমি আশা করব আমাদের আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা এখানে অবশ্যই পজিটিভ অর্থে ডিসাইড করবেন। অ্যাট দ্য সেম টাইম জনাব আজহারুল ইসলাম সাহেবকে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর চার্জে যে মৃত্যুদণ্ড দিয়েছেন, এই মৃত্যুদণ্ড থেকে তাকে বেকসুর খালাস প্রদান করবেন। একজন ব্যক্তির রিভিউ মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পর একটি সংক্ষিপ্ত আদেশের মাধ্যমে তার মৃত্যুদণ্ড 2013 সালের 12 ডিসেম্বর কার্যকর করা হয়। তড়িঘড়ি করে, যেহেতু 14 সালের 5 জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল, তাই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই তড়িঘড়ি করে শর্ট অর্ডার দিয়ে একটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এসব কিছু নিয়ে প্রশ্ন উঠবেই। চিফ প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে আমরা অ্যাপিলেট ডিভিশনে উপস্থিত ছিলাম। আমরা এটিএম আজহার সাহেবের পক্ষের সকল আর্গুমেন্ট শুনেছি, আমরা নোট করেছি। আমরা এগুলাকে আরও চিন্তা করব, গভর্নমেন্টের ইনস্ট্রাকশন নিব, আমরা আরও পর্যালোচনা করব। থার্সডেতে ওনারা যদি শেষ করেন তাহলে আমরা দিন শুরু করব। ওনারা বেসিকলি 3টা পয়েন্টের উপরেই আর্গুমেন্ট করেছেন। একটি হলো কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল হবে কি না। এ ব্যাপারে আমরা ইতিপূর্বেই বলে দিয়েছি যে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল হওয়ার ব্যাপারে প্রসিকিউশনের কোনো দ্বিমত নেই, কারণ গভর্নমেন্ট অলরেডি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024 যেটা করেছে, তাতে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক শব্দটা ইনসার্ট করে এবং রোম স্ট্যাটিউটের ডেফিনেশন অফ ক্রাইমসটাকে ইনসার্ট করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রেখেছে। অন্য আরেকটি বিষয় ওনারা বলেছেন, সেটা হলো মেলাফাইডি, যে প্রসিকিউশনটা করা হয়েছিল এটিএম আজহার সাহেবের মামলার ক্ষেত্রে, দ্যাট ওয়াজ মেলাফাইডি। সে ব্যাপারে ওনারা যেটা বলেছেন, আমরা স্ট্র্যাটেজিক্যালি এবং আরও একটু দেখে শুনে তারপরে আমরা বৃহস্পতিবার ডিসিশন নিব যে আমরা এই ব্যাপারে কি আর্গুমেন্ট থাকবে। আর ফ্যাকচুয়াল আর্গুমেন্টের ব্যাপারে আমাদের বলার কিছু নাই, আমরা ভালো করে দেখব যে আদৌ ওনারা যেটা বলছেন সেটা সঠিক কিনা। এরপরে আমরা বিবেচনা করে বৃহস্পতিবার আমাদের সাবমিশন আমরা রাখবো।